নমস্কার, গল্পকথক চ্যানেলে আপনাকে স্বাগত। বাংলা সাহিত্যের সোনার খনি থেকে কিছু মণিমাণিক্য তুলে এনে আপনাদের সামনে রাখার চেষ্টা করছি। গল্প, উপন্যাস, নাটক সবই থাকবে আমাদের এই চ্যানেলে। আজ তেমনই এক বরণীয় লেখকের স্মরণীয় সৃষ্টি নিয়ে আপনাদের সামনে সুস্মিতা চক্রবর্তী। যদি আমাদের প্রচেষ্টা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আর যদি ভালো না লাগে তাহলে অবশ্যই জানাবেন, আমরা নিজেদের সংশোধন করব, হয়ে ওঠার চেষ্টা করব আপনাদেরই মনের মতো। তাহলে এবার সুস্মিতা চক্রবর্তীর পাঠে সুকুমার রায়। আজ শোনাব সুকুমার রায়ের গল্প। গল্পের নাম বোকা বুড়ি। এক ছিল বুড়ো আর এক ছিল বুড়ি। তারা ভারী গরিব। আর বুড়ি বেজায় বোকা আর ভয়ানক বেশি কথা বলে। যেখানে সেখানে যার তার সঙ্গে গল্প জুড়ে দেয়। তার পেটে কোনো কথা থাকে না। বুড়ো একদিন তার জমি চাষ করতে গিয়ে মাটির নিচে এক কলসি পেল। সেই কলসি ভরা টাকা আর মোহর। তখন তার ভারী ভাবনা, এই টাকা যদি ফেলে রাখি কোনোদিন কেউ চুরি করে নেবে, আর যদি টাকা বাড়ি নিয়ে যাই তাহলে তো বুড়ি টের পেয়ে যাবে। সে তখন সকলের কাছে এর গল্প করবে। ক্রমেই কথা রাষ্ট্র হয়ে পড়বে। আর তারপর রাজার কোটাল এসে সব কেড়ে কুড়ে নিয়ে যাবে। কি করে ভেবে ভেবে সে এক ফন্দি আঁটল। সে ঠিক করলো যে বুড়িকে সব কথা বলবে, কিন্তু এরকম উপায় করবে যাতে বুড়ির কথা কেউ না বিশ্বাস করে। তখন সে একটা মাছ কিনে এনে তার ক্ষেতের ধারে একটা গাছের উপর বেঁধে রাখল। আর একটা খরগোশ এনে নদীর ধারে একটা গর্তের মধ্যে জাল দিয়ে জড়িয়ে রাখল। তারপর সে তার স্ত্রীকে গিয়ে বলল, একটা ভারী আশ্চর্য খবর শুনলাম। গাছের ডালে নাকি মাছ উড়ে বসে আর খরগোশ নাকি জলে খেলা করে। আমাদের গণক ঠাকুর বলেন, মৎস্য বসেন গাছে, জলে খরগোশ নাচে, গুপ্ত রতন খুঁজলে পাবে, খুঁড়লে তারই কাছে। বুড়ি বলল, তোমার যেমন কথা। বুড়ো বলল, হ্যাঁ, এরকম নাকি সত্যি সত্যি দেখা গেছে। এই বলে বুড়ো আবার কাজে বেরোলো। আধ ঘন্টা যেতে না যেতেই বুড়ো আবার ফিরে এসে ভারী ব্যস্ত হয়ে বুড়িকে সেই টাকা পাওয়ার কথাটা বলল। তখন বুড়ো বুড়ি মিলে টাকা আনতে চলল। পথে যেতে যেতে বুড়ো সেই গাছতলায় এসে বলল, গাছের উপর চকচক করছে, ওটা কি? এই বলে সে একটা ঢিল ছুঁড়তেই মাছটা পড়ে গেল। বুড়ি তো অবাক। তখন বুড়ো বলল, দাঁড়াও, নদীতে জাল ফেলেছিলাম, মাছ টাছ পড়লো কিনা দেখে আসি। জাল টানতেই উমা, খরগোশ যে! তখন বুড়ো বলল, কেমন, গণক ঠাকুরের কথা আর অবিশ্বাস করবে? তারপর তারা টাকা নিয়ে বাড়ি চলে গেল। টাকা পেয়ে বুড়ি বলল, ঘর করব, বাড়ি করব, গয়না বানাবো, পোশাক কিনব। বুড়ো বলল, ব্যস্ত হয়েও না, কিছুদিন রয়ে সয়ে দেখো, ক্রমে সবই হবে। হঠাৎ অত কাণ্ড করলে লোকে কিন্তু সন্দেহ করবে। কিন্তু বুড়ির তো তাতে মন ওঠে না। সে একে বলে, ওকে বলে, শেষে একেবারে কোটালের কাছে গিয়ে নালিশ করে দিল। কোটালের হুকুমে বুড়োকে হাত করা দিয়ে হাজির করা হলো। বুড়ো সব কথা শুনে বলল, সে কি হুজুর, আমার স্ত্রীর কি মাথার কিছু ঠিক আছে? সে তো ওরকম আবোল তাবোল কত কি বলে। কোটাল তখন তেড়ে উঠে বললেন, বটে, তুমি টাকা পেয়ে লুকিয়ে রেখেছ, আবার বুড়ির নামে দোষ দিচ্ছ? বুড়ো বলল, কিসের টাকা? কবে পেলাম? কোথায় পেলাম? আমি তো কিছুই জানি না।
বুড়ি বলল, না, তুমি কিছুই জানো না। সেই সেই যেদিন গাছের ডালে মাছ বসেছিল, নদীতে জাল ফেলে খরগোশ ধরলে, সেদিনের কথা তোমার মনে নেই না? তাই শুনে সবাই হাসতে লাগলো। কোটাল এক ধমক দিয়ে বুড়িকে বলল, যাও, এক্ষুনি বাড়ি চলে যাও। ফের যদি এসব যা তা কথা বলবে, তাহলে আমি কিন্তু তোমাকে কয়েদ করে রাখবো। বুড়ি তখন বাড়ি ফিরে গেল। কোটালের ভয়ে সে আর কারো কাছে ওই টাকার কথা আর বলতো না। হাঁস ছিল সজারুও, ব্যাকরণ মানি না, হয়ে গেল হাঁস চারু, কেমনে তা জানি না। বক কহে কচ্ছপে, বাহবা কি ফুর্তি, অতি খাসা আমাদের বকচ্ছপ মূর্তি। টিয়ামুখ গিরগিটি, মনে ভারী শঙ্কা, পোকা ছেড়ে শেষে কি গো খাবে কাঁচা লঙ্কা? বলো তো বন্ধুরা, সুকুমার রায়ের লেখা কোন ছড়ার লাইনগুলো আমি বললাম?